গণভোটে হ্যাঁতে ভোট দিব। সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের প্রচারে নামা নিয়ে যখন প্রশ্ন ও বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই কঠোর বার্তা দিল নির্বাচন কমিশন। গণভোটে কোনো পক্ষ নেওয়ার সুযোগ নেই জানিয়ে সরকারি কর্মচারীদের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়ে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারের উপদেষ্টারাও বিভিন্নভাবে হ্যাঁ ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। পাশাপাশি সরকারিভাবেও গণভোট নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে, যা মূলত হ্যাঁ ভোটের পক্ষে বলেই অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সরকারি প্রভাব কি গণভোটের ফলাফলে প্রভাব ফেলছে না? এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, উপদেষ্টারা কোনো সরকারি কর্মকর্তা নন, তাদের গণভোটের পক্ষাবলম্বনে কোনো বাধা নেই। সরকারি চাকরিজীবীদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর কারণে যখন বিতর্ক সৃষ্টি হয়েছে, তখনই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। নির্বাচন কমিশন বলছে, গণভোটে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে আইনি জটিলতা না থাকলেও এক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যবাধকতা রয়েছে। রিটার্নিং অফিসার থেকে শুরু করে ভোটের কাজে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে পারবেন, তবে হ্যাঁ বা নায়ের পক্ষে ভোট চাইতে পারবেন না। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়ার কথা বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে চিঠি দেওয়া হবে যেন যথাযথ বিভাগ ব্যবস্থা নেয়। সরকারি কর্মকর্তা কর্মচারী যে কেউ গণভোট বিষয়ে সচেতন করতে পারবে বা প্রচার করতে পারবে, তবে হ্যাঁ বা নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বলতে পারবেন না। আইন অনুযায়ী প্রজাতন্ত্রের কাজে যুক্ত থাকা কোনো কর্মচারী কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে ভোট চাইলে তা দণ্ডনীয় অপরাধ। সাংবিধানিক আইন অনুযায়ী প্রজাতন্ত্রে কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটের বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁয়ের পক্ষে বা বিপক্ষে না ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না, কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। গণভোট অধ্যাদেশ ধারা 21 এবং আরপিওর 86 অনুচ্ছেদ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নির্বাচন কমিশনার মাসুদ বলেন, গণভোট অধ্যাদেশ 2025-এর 21 ধারা ও গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972-এর অনুচ্ছেদ 86 বিধানবলী তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে এ চিঠি দেওয়া হবে। এরই মধ্যে ভোটের তফসিল ঘোষণার পর থেকে 69 জন রিটার্নিং অফিসার, 600 সহকারী রিটার্নিং অফিসার, সহস্রাধিক নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ভোটের কাজে যুক্ত হবেন 8 লাখেরও বেশি ভোট গ্রহণ কর্মকর্তা এবং 9 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।